ফাইনাল রেন্ডার দেওয়ার আগে ফাইনাল কিছু কাজ করব, ম্যাটেরিয়ালগুলো অ্যাপ্লাই করব আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো। তো আমরা যে এই যে বিষয়গুলো এখানে দিয়েছিলাম, তো এগুলোকে আনগ্রুপ করি। এগুলো হবে আমার হচ্ছে স্টেনলেস স্টিল। তো হচ্ছে এগুলো সিলেক্ট করব সবগুলা। আচ্ছা, আগে আনগ্রুপ করি, সবগুলাকে আনগ্রুপ করি। ওকে, এটা 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 তারপর এটা। আচ্ছা, এটা বারবার সিলেক্ট করে দিতে তো হাইড সিলেকশন FZ। এটা কন্ট্রোল চেপে ধরে সবগুলোকে সিলেক্ট করব। আমরা ম্যাটেরিয়ালে যাব। ম্যাটেরিয়ালে যাওয়ার পর আমরা হচ্ছে স্টেনলেস স্টিল তৈরি করবো। তার জন্য একটা ডিফিউজ নিব, একটা স্লট নিব, নিয়ে এখানে লিখব হচ্ছে SS বা স্টেনলেস স্টিল। লেখার পর এটা ডিফিউজ থেকে আমরা দিব হচ্ছে 6 আর রিফ্লেক্ট দিব 123 নাকি 125, 123 দিয়ে আগে। এটাকে ব্যাকগ্রাউন্ড দিব, দেওয়ার পর ডাবল ক্লিক করলে এটা সামনে চলে আসবে, তাহলে বোঝা যাবে যে কিরকম হচ্ছে। রিফ্লেকশনে দিব হচ্ছে 215, 123 না 215 হবে এটা। দেওয়ার পর তারপরে আমরা এখানে রিফ্লেক্ট গ্লসিনেস এটাকে করে দেব 0.9996 এরকম। তারপর সাবডিভিশন দিব 24, ম্যাক্সিমাম ডেপথ হবে এটা 7, আর এখানে এটাকে এলে ক্লিক করব, করে এটাকে দিয়ে দিব 25, আর সবকিছু ঠিক থাকবে। থাকার পর আমরা এটাকে অ্যাসাইন করে দিব। তারপর এখানে অ্যাসাইন হয়ে গেছে। তারপর আমরা এটা অ্যাসাইন করব এইখানে গেটে সবগুলোতে, কারণ এটা পুরোটা স্টিলের গেট হবে। অ্যাসাইন, তারপর এটাতে অ্যাসাইন করতে হবে। এটাতে অ্যাসাইন করলাম, দেন এখানে এইটাই, আর এখানে এইটাই। এখানে স্টেনলেস স্টিল হলো, তারপর সেভ দিব। সেভ দেওয়ার পর আমাদের যে ব্যালকনির যে রেলিং গুলো ছিল এগুলো আমরা স্টেনলেস স্টিল করে দিব। তো তার জন্য এইভাবে সিলেক্ট গ্রুপ, অ্যাসাইন, তারপর এটাকে সিলেক্ট করব সবগুলোকে, গ্রুপ, অ্যাসাইন। গ্রুপ করে দিচ্ছি কারণ হচ্ছে পরবর্তীতে সেটাকে আবার ক্লিক করলে পুরোটাই ধরে নেবে। তো আমরা এইভাবে গ্রুপ করব আর অ্যাসাইন করব। অ্যাসাইন, আমরা এইভাবে পুরো কাজটা শেষ করব। তো এখানে এর জন্য ভিডিওটা পজ রাখি। তারপর এটাকে অ্যাসাইন করব,
গ্রুপ দেন অ্যাসাইন। ওকে, এখানে আর নেই। তারপর এখন হচ্ছে যে একটা বিষয় বাকি আছে, C1 shift F, C2 C3 C4 C5 C1 হচ্ছে আমাদের ক্যামেরাটা, শিফট F, তারপর রেন্ডার সেটআপ, কমন, কাস্টম থেকে এটা তুলে দিয়ে 500/750 দিলাম। দেওয়ার পর দেখি 550 করে দেখি কি হয়। না, 500। দেন এখানে হচ্ছে ক্যামেরাটাকে আমরা একটু অন্য লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এখানে ক্যামেরা অনেকগুলো হয়ে গেছে, আমরা ডিলিট করে দিই, বোঝা যাচ্ছে না যে কোনটা আসলে কোন ক্যামেরা। ডিলিট করলাম অল ক্যামেরাস, ডিলিট, লাইট সিলেক্ট হয়েছে, ক্যামেরা সিলেক্ট করতে হবে, ডিলিট, TZ এটা কেটে দিব। দিয়ে এখান থেকে যাব ক্যামেরা বিরে ফিজিক্যাল ক্যাম, যাওয়ার পর এখান থেকে এই জায়গাতে ফোকাস করব, করার পর ক্যামেরা ধরে উপরে তুলে এটাকে তুলে এইদিকে সি। তারপর এটা একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এটাকে অল্টার W দিয়ে এখানে C1 ভিউটা করি, ওয়্যার ফ্রেম না, এটা হবে শ্যাডেড। এইখানে আমরা হচ্ছে টি ওটা ধরবো, ধরে এইখানে এটাকে নামাবো, তাহলে হচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা। এখন এটাকে পিছনে পিছাই, TZ, এটা আবার শিফট F চেপে দেই, দেওয়ার পরে এটাকে হচ্ছে এইভাবে বড় করি। C Alt W Shift F, এটাকে আরেকটু ডাউন করি, আনহাইড অল, TZ, এটা চেক করি হচ্ছে হলে চাপ দেওয়ার পর এটা ঠিক আছে কিনা, 0.4 C,
গাড়িটাকে একটু আগাই দেই। ওকে, এবার ওভারঅল সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। লাইটটাকে একটু হয়তো বাড়ালে ভালো হইতো। এখানে হচ্ছে এটা 120 করে দিলাম, অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাবে, কারণ হচ্ছে এটা ইনস্ট্যান্ট করা আছে। এন্ড ফাইনালি ওকে, এখন আমরা রেন্ডার দিতে পারি ফাইনাল রেন্ডার হিসেবে। তো সেভ দিলাম, সেভ দিয়ে রেজুলেশনটা আবার চেক করি। এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। তারপরে এখানে হচ্ছে এই ফ্রেমটা আসার পর আমরা এটাকে লক করে দেব। লক করে দিয়ে এখানে আমরা অ্যাসপেক্ট রেশিও বা হচ্ছে আমাদের রেজুলেশনটা দিব। এখানে আমি 1920 দিয়ে এন্টার দিলে অটোমেটিক হাইটটা ধরে নেবে। নেওয়ার পর আমরা লাস্ট চেক দেই, রেইনহার্ট জিআই রেডিয়ান্স লাইট স্যাম্পল সাইজ রেটেক, তারপর সেটিং, এটাও ঠিক আছে। এই থাকুক এটা এখানে, আর নয়েজ 0। ওকে, রেন্ডারে ক্লিক করলাম। এটাই হচ্ছে আমাদের ভিউটা। তো দেখি যেটা হবে, আমরা পরবর্তীতে রেন্ডার শেষ হলে এটা দেখতে পাবো। এটাকে ফুল স্ক্রিন করি, করার পর এটা হচ্ছে 25% আর এটা হচ্ছে 150, এটা 100। আমরা 25-এ রেখে এটাকে রেখে দিই, কাজ হোক। রেন্ডার শেষ হলে আমরা আবার শুরু করব।